আমাকে ফলো করতে করতে বাড়ি পর্যন্ত চলে আসছেন? এত বড় সাহস আপনার? আপনি এখানে? আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। দারোয়ান, এই দারোয়ান। নিচে তো কোনো দারোয়ান দেখিনি। ও, আপনি সব খোঁজ খবর নিয়ে এখানে চলে আসছেন? আরে কি এর খোঁজ খবর? আপনি কি সব আবল-তাবল করতেছেন? আচ্ছা এইটা কি জনাব? আরে আরে আমার কথাটা তো শুনেন। নো, আপনি এখন এখান থেকে চলে যান। মাথায় টুপি, মুখে দাড়ি, এজন্য গায়ে হাত তুললাম না। অন্য কোনো মানুষ হলে হাড্ডি আলাদা করে ফেলাই একদম। আপনার সমস্যা কি? ঢাকা শহরের মানুষগুলো এমন কেন? কেউ কোনো কথা বলে না। ভাই আমি তো চোর ডাকাত না, আমি আইসি গ্রাম থেকে সুপান কাকার লোকে দেখা করতে। সুগান স্যার তো তোর চিনে না। ফোনে মোবাইলে চেনে না, দেখলে কথা কইলে পরে চিনবে। এই রতন, ম্যাডাম, এই ব্যাটারে এখনো দড়িতে বাঁধো নাই কেন? ম্যাডাম চিন্তা করেন না, নজর বন্ধু করে রাখছি, পালাইতে পারবো না ম্যাডাম। নো, এখনই দড়িতে বাঁধো। ম্যাডাম ধরি আনতে গেলে তুই পালাইয়া জায়গা। একে বাবা, এই লোকটা আমারে ফলো করতে করতে বাড়ি পর্যন্ত চলে এসেছে। রাস্তায় বাবার সাথে গ্যাঞ্জামও করছে। কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? কাকা আমার চিনতে পারেন নাই? আমি মাহফুজ, পিতা রইসুদ্দিন, গ্রাম মুক্তারপুর। তুমি রইসের ছেলে? জাহানারা, ওকে চিনেছো? রইসের ছেলে মাহফুজ। বাবা, তুমি এই লোকটাকে চিনো? হ্যাঁ, ওই রইসুদ্দিন ভাই, তোর বাবার ছোটবেলার বন্ধু, গ্রামের তার একমাত্র ছেলে মাহফুজ। ওর বাবা অনেক বছর আগে মারা গেছেন। আই এম রিয়েলি সরি মাহফুজ, তোমার বাবা যখন ইন্তেকাল করলো আমি তখন দেশের বাইরে ছিলাম, যেতে পারিনি। কোনো সমস্যা নাই কাকা, আপনি আব্বার লাগিয়া দোয়া করেন। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাসাতে চলো। এই রতন, ওর ব্যাগগুলো নিয়ে আমাদের ফ্ল্যাটে চলে আসো। আসবো। এই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া দাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া হয়েছে। রাজি কেন? বসো। নাও একটু পায়েস খাও। আবার পায়েস? আমি একলাই খাবো? খাও। মাশাআল্লাহ কাকি, পায়েসটা অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ মাহফুজ। তোমার মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, মা ভালো আছেন। মাকে নিয়ে আসলে না কেন? ভাবিকে কতদিন দেখি না। আম্মা তো এমনিতেই ঘর থেকে একটু কম বাইর হন। আব্বার মৃত্যুর পর আম্মা সারাদিন ইবাদত বন্দিকে নিয়ে ব্যস্ত থাকেন। আম্মা আপনার ঘরে সালাম জানাইছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাবিকে বলো আমরা ওনার সালামের জবাব দিয়েছি, আর আমাদের সালামও ভাবিকে জানাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা মাহফুজ, ঢাকায় আসার পেছনে তোমার কোনো কারণ আছে, কোনো কাজ আছে কি? জি কাকা, আমি আসলে এই বাড়িটার বিষয়ে কথা বলতে এসেছিলাম। কাকা, আব্বা নাই তো 15 বছর হয়ে গেল, এখন তো এই বাড়িটার একটা ফয়সালা করা দরকার। আপনি কি কোন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাদেরও বয়স হয়েছে, এখনই তো সময় তোমাকে এগুলো মাথাটা জানি কেমন করছে। কি হয়েছে জাহানারা? মাথাটা জানি কেমন করছে আমার। এই শিলা, শিলা, বেশি খারাপ লাগছে। মা, তোমার কি হয়েছে? মা, অ্যাম্বুলেন্স ডাকবো? না না, আমাকে আমাকে রুমে নিয়ে একটু শুয়ে রাখো। বাবা না, বাবা জানো। উঠে আসো।